নাঈম হাসানের টেস্ট অভিষেকটা ছিল দারুণ স্মরণীয়। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের প্রথম টেস্টেই প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এই দারুণ পারফরম্যান্সের মাধ্যমে নাঈম ভেঙে ফেলেছিলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সের রেকর্ড, সবচেয়ে কম বয়সে অভিষেক টেস্টে ৫ উইকেট নেওয়ার। কামিন্স এই কীর্তি গড়েছিলেন ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে ২০১৯ সালে আরেক তরুণ বোলার পাকিস্তানের নাসিম শাহ সব রেকর্ড ছাড়িয়ে যান। শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১৬ বছর ৩০৭ দিন বয়সে তিনি ৫ উইকেট নেন। যদিও ওটা ছিল তার দ্বিতীয় টেস্ট, তবুও এত কম বয়সে টেস্টে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব আর কেউ কখনো অর্জন করতে পারেনি। বয়স কম, প্রতিভা চোখে পড়ার মতো, সব মিলিয়ে ভবিষ্যৎ তারকা হিসেবে দেখা হচ্ছিল তাকে। কিন্তু সেই শুরুটা এরপর কাঙ্ক্ষিত গতিতে এগোয়নি। ৭ বছরে নাঈম খেলেছেন মাত্র ১২টি টেস্ট, অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত হয়ে ওঠার সুযোগই তেমন একটা পাননি। অথচ প্রথম শ্রেণীর ক্রিকেটে ৬৫ ম্যাচের ক্যারিয়ারে ২৬৩ উইকেট নাঈমের, ৫ উইকেট নিয়েছেন ১৭ বার। সেই নাঈম জাতীয় দলের সুযোগ পেয়েছেন কমই। এমন একজন বোলারকে কেন এতটা কম সুযোগ, সেই প্রশ্ন ওঠাই স্বাভাবিক। সীমিত সুযোগের সবচেয়ে স্পষ্ট উদাহরণ পাওয়া গেল শ্রীলঙ্কার বিপক্ষে চলমান গড় টেস্টে। এই ম্যাচ শুরু হওয়ার আগে কখনো দেশের বাইরে টেস্টে বলই করেনি নাঈম। দেশের মাটিতে ১১ টেস্টে ৩ বার ৫ উইকেট। নাঈম হাসানের পরিসংখ্যান বলে দেয়, সুযোগ পেলে কাজে লাগাতে জানেন তিনি। অনেকেই ভাবতে পারেন বিদেশে তিনি কখনো খেলেননি, কিন্তু আসলে বিষয়টা পুরোপুরি তা নয়। সুযোগ এসেছিল, কিন্তু সে সুযোগটাও কেড়ে নেয় দুর্ভাগ্য। ২০১৯ সালে ইডেন গার্ডেনে ভারতের বিপক্ষে ঐতিহাসিক গোলাপি বলের টেস্টে খেলেছিলেন নাঈম। প্রথম ইনিংসে ব্যাট হাতে করেছিলেন ১৯ রান, কিন্তু দুর্ভাগ্যক্রমে মোহাম্মদ সামির একটি বাউন্সার হেলমেটে লাগে তার। তখনই নিয়ম অনুযায়ী কনকাশন সাব হিসেবে মাঠ ছাড়তে হয় তাকে। ফলে বোলিং করাও আর হয়ে ওঠেনি। তার জায়গায় বদলি হিসেবে দলে ঢোকেন তাইজুল ইসলাম। অর্থাৎ বিদেশের মাটিতে প্রথম টেস্ট খেলা হলেও বল হাতে নামার সুযোগটাই পাননি নাঈম। বিদেশের মাটিতে টেস্টে বল করার প্রথম সুযোগটা অবশেষে পেলেন নাঈম হাসান, আর সেটাই যেন আবার ফিরিয়ে দিল তার অভিষেক টেস্টের সেই ঝলক। গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে তুলে নিলেন ৫ উইকেট। এটা তার টেস্ট ক্যারিয়ারে চতুর্থবার ৫ উইকেট পাওয়ার, আর কাকতালীয়ভাবে আগেরবারও স্বীকার করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষেই ২০২২ সালে চট্টগ্রামে। টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফাইফার নিয়ে এদিন সিজদাহ করলেন মাঠেই, স্মরণীয় করে রাখলেন গলের স্মৃতিকে। এদিকে নাঈম হাসানকে গল টেস্টের আগে খুব একটা আলোচনায় আনা হয়নি। আলোচনার কেন্দ্রে ছিলেন তাইজুল ইসলাম, পাশাপাশি নজর কাড়ছিলেন নাহিদ রানা ও হাসান মাহমুদের মতো তরুণরাও। এমনকি মেহেদী হাসান মিরাজের খেলা নিয়েও জল্পনা ছিল বিস্তর, কিন্তু নাঈম ছিলেন পুরোপুরি আড়ালে। আড়াল থেকে এসেই করলেন বাজিমাত। পারফরম্যান্স দিয়ে বুঝিয়ে দিলেন আলোচনার বাইরে থাকলেও তার সামর্থ্যে ঘাটতি নেই। তবুও প্রশ্ন থেকে যায়, এই উত্থান কি স্থায়ী হবে, নাকি আবার আড়ালে হারিয়ে যাবেন তিনি?